সরকার নির্ধারিত দামের চেয়ে ৬০০ টাকা বেশি। দেশ জুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের কালোবাজারি। কেন্দ্র বারংবার যোগান ও জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে বলে দাবি করলেও সোজা পথে এলপিজি পাচ্ছেন না আমজনতা। গুনতে হচ্ছে যুদ্ধের খেসারত। দিল্লি থেকে বেঙ্গালুরু, দেশের অন্যতম শহরগুলিতে তৈরি হয়েছে হাহাকার। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির ইউসুফ সরাইয়ের রাস্তার ধারেই ছোট্ট খাবারের দোকান চালানো দুই জনৈক ব্যক্তি গত ৩ দিন হন্যি হয়ে খোঁজার পর অবশেষে ২৫০০ টাকা খরচ করে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগাড় করতে পেরেছেন। সাম্প্রতিক মূল্য বৃদ্ধির পর দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৮৮৪ টাকা। কিন্তু পশ্চিম এশিয়ার সংঘাতে সেই সিলিন্ডার বিকোচ্ছে ২৫০০-এরও বেশি দামে। একই পরিস্থিতি বেঙ্গালুরুতেও। কারাক সিংকা ধাবা নামে বিখ্যাত হোটেলের মালিক সেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেঙ্গালুরু আউটলেটে আজ সিলিন্ডার নেই, বাজারে নতুন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর একান্তই মিললে তার দাম অত্যাধিক। আগে যেখানে তাদের গোটা দিনের এলপিজি খরচ ৩০ থেকে ৫০ হাজারের মধ্যে মিটে যেত, যুদ্ধ শুরুর পর তা ১ লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। একই পরিস্থিতি কলকাতায়। শহরের রাস্তার ধারে স্থিত বহু খাবারের দোকানের মালিকের অভিযোগ, বাণিজ্যিক সিলিন্ডার মিলছে না, আর মিললেও তার দাম আকাশ ছোঁয়া। ডিলাররা ফোনও তুলছেন না, ফলত গ্যাসের পেছনে বাড়তি খরচ প্রভাব ফেলছে খাদ্যপণ্যেও। বাড়ছে দাম, যুদ্ধের খেসারত দিচ্ছেন আমজনতা। ইতিমধ্যেই রাজ্যগুলিকে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যাতে কালোবাজারি না হয় তা নিশ্চিত করতে বলেছে পেট্রোলিয়াম মন্ত্রক। বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সরকারের চোখের আড়ালে কতটা বন্ধ হচ্ছে কালোবাজারি? আদৌ যে কিছুই হচ্ছে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমজনতা। হাই নিউজ নেটওয়ার্ক।